অনেক দল পিআর সিস্টেম নির্বাচন চায়। পিআর সিস্টেম নির্বাচনের ফায়দাটা কি এই সম্পর্কে আপনারা অনেক কিছুই জানছেন, যেখানে সমস্ত ভোটের মূল্যায়ন হবে, চোর ডাকাত বদমাশরা ক্ষমতায় যেতে পারবে না, কালো টাকার অপব্যবহার হবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, ভোট ডাকাতি হবে না, সেন্টার দখল হবে না, এবং জাতীয় সরকার গঠন হবে। জাতীয় সরকার মানে সর্বদলীয় সর্ব আদর্শের মানুষ যে সংসদে থাকবে। বিএনপি নিজেও কিন্তু ঘোষণা দিয়েছিল তারা জাতীয় সরকার করবে, আর জাতীয় সরকার করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার করবে এটা বিএনপি ঘোষণাই দিয়েছিল। জাতীয় সরকার কিভাবে হবে? সব দলের সমন্বয়ে যে সরকার হয় তাকে কি বলা হয়? জাতীয় সরকার। তাই পিআর সিস্টেমে নির্বাচন করলেই তো সব আদর্শ সব দলের মানুষ সংসদে যেতে পারবে। কাজে এটাই জাতীয় সরকার হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি, ভালো পন্থা। এর জন্য আমরা দাবি করছি পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আর আমি ভোটারদেরকে অনুরোধ করব, ভোট সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমরা ভোটের সময় 500-1000 টাকা পেয়ে ভোট দিয়ে ফেলি। ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাক্ষী দেওয়া। আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো ভোটের গুরুত্ব, এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলবো ভোটের গুরুত্ব। ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা মুসলমান তাদের ইসলামের বাইরে ভোট দিতেই পারে না। যেমন আমি যদি প্রশ্ন করি একজন মুসলমানকে, আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলেন করি না, কথা বলেন আছে কি নেই? যদি আপনাকে প্রশ্ন করি আপনার নবী, আমার নবীকে আপনি নবী মানেন কি মানেন না, ইমাম মানেন কি মানেন না, নেতা মানেন কি মানেন না, আপনি কি বলবেন? যদি বলি মানি না। কাজে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই, কোনো সুযোগ। আর যারা কিয়ামতকে বিশ্বাস করে তাদের তো অন্য কোনো জায়গায় ভোট দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভোট মানে কি বলছিলাম? সমর্থন করা। ধরেন একজন চোর বা কয়েকজন চোর একত্রিত হয়ে খেয়ালাকে বলছে, ভাই খেয়ালা আমি ওপরে যাব চুরি করার জন্য, আর তোমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না। খেয়ালা বলছে, দেখ আমি চরমনায় মরি, আমি তাবলীগ করি, আমার কপালে নামাজের দাগ, আমি তো চুরির ভাগের মধ্যে নাই, কিন্তু তোমরা যেহেতু যুবকরা একত্রিত হয়েছে চুরি করবা, আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবো না, আসলে ধাক্কা দিয়ে দেই। খেয়ালা ধাক্কা দিয়ে চোরদেরকে নদী পার করে দিয়েছে, কিন্তু সে কিন্তু চোরের ভাগই নাই। খেয়ালার কোনো দোষ আছে? কেন? হ্যাঁ, যদি ওনার সহযোগিতা না পাইতো, সাহায্য না করতো, তাহলে চোরেরা চুরি করতে। এখন আপনাদেরকে বলি, যারা ভোটের ধাক্কা দিয়ে সংসদে বসাইছেন, যারা ভোটের ধাক্কা ব্যতীত কেউ সংসদে বসতে পারতো? আপনার ভোটের সাহায্য ব্যতীত কেউ সংসদে যেতে পারতো? আচ্ছা বলেন তো, আপনার ভোটের সাহায্য পেয়ে, সহযোগিতা পেয়ে, সমর্থন পেয়ে যারা মদের আইন পাস করছে, এই দায় দায়িত্ব কে নিবে?